আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। অনেকদিন পর আজকে একটি নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি যেই লেকটাতে সবসময় মাছ ধরি, মাছের ভিডিও দেই, এটা সেই লেক। প্রায় ৩-৪ বছর থেকে এই লেকটার কোনো সংস্কার করা হয় না। আর পাশে হচ্ছে এটা ঘাসের জমি ছিল। তো ওটাতে অনেক পানি, সেই পানিগুলো এই পাশের জমিতে আউট করে দেয়া হচ্ছে। এবং হাঁসগুলো দেখেন কি পরিমাণ মাছ খাচ্ছে। এখানে ছোট, ছোট দেশি মাছ আছে। আর বড় মাছগুলো সব যে ঘাসের জমিটা আছে এর এক সাইডে জমা করে রাখা হয়েছে। পানি সেচ দিয়ে পাশের লেক শুকায়ে তারপরে ওখানে মেদগুলো তোলা হবে। এবং পুরা চতুর্পাড় যতটা সম্ভব মাটি দিয়ে বেঁধে নিতে হবে। কারণ অনেকদিন থেকে এটার কোনো সংস্কার করা হয় না। তো হাঁসগুলো খুব আনন্দ করে খাচ্ছে। প্রত্যেকেই মনে হয় পাচ্ছে। অনেক পুঁটি মাছ আছে, ছোট, ছোট মাছ আছে। কি উল্লাস করছে তারা। আর এই জবা গাছটা দেখেন কত সুন্দর ফুল ফুটেছে। আসলে প্রকৃতি কিন্তু মানুষকে আনন্দে ভরে রাখে। আর যে বাড়িতে গাছ থাকে, ফলমূল থাকে, সেখানে এমনিতেই নিজের একটা ভালো লাগা কাজ করে, সময় কাটে। আর এই যে এই ঘাসের জমিটা নেট এবং যে পাড় আছে এর পুরো গ্যাপটাতেই মাটি কেটে ভরাট করা হবে। আপাতত ওই সাইডের পানিগুলো এপাশে দেওয়া হয়েছে। এখন ওই লেকটা যখন ভরাট হয়ে যাবে, মানে ওর মাটি যতদূর সম্ভব তোলা শেষ হয়ে যাবে, তখন মাছগুলো আবার এই লেকটাতে ছেড়ে দিতে হবে। দিয়ে ওপাশে আমরা ঘাসের বীজ ছিটাই দেব। এই যে এই পর্যন্ত পানি শুকানো হয়েছে। আস্তে, আস্তে শুষ্ক হয়ে যাবে। ইতিমধ্যেই লেবারও কাজ শুরু করে দিয়েছে। ওরাও সময় পাচ্ছে না, যেহেতু আমাদের এদিকে ইরি ধান কাটার সময় হয়েছে। ওদেরকেও জোর করে ধরে আনা হয়েছে আরকি। আর তারপর হচ্ছে এই যে চারাগুলো লাগানো হয়েছিল বেশ কিছুদিন আগে, যেহেতু এখন মাটি পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা গাছের গোড়ায় নতুন করে মাটি দিয়ে আবার ভরাট করে দেওয়া হচ্ছে। অনেক গ্যাপ হয়েছিল, মাটি ধুয়ে গেছে বা সরে গিয়েছিল। এই ধরুন পরিচর্যা করা হয়েছে। তো এই গাছ থেকে আবার অনেক চারা হবে, এটা পরবর্তীতে অবশ্যই ভালো ফল দিবে। তো এভাবেই পরিচর্যাগুলো করা হয়। আর এটা হচ্ছে আমড়া গাছ, আবারও আমড়ার ফুল ধরেছে, ঝোপা হয়েছে আর কি। ইয়েতে অনেক আমড়া আছে এতে। এটা একটা ফুল গাছ, এক আত্মীয়র বাসা থেকে আনা হয়েছিল। নতুন ফুল প্রথম ফুটেছে আর কি আমাদের এখানে। আর এই তো যে গাছগুলো আছে প্রত্যেকটাই, মানে যতগুলো চারা লাগানো হয়েছিল প্রত্যেকটা গাছের গোড়ায় নতুন করে মাটি দিয়ে পরিচর্যা করা হয়েছে। এটা আমাদের একটা জাংলি সবজির একটা এরিয়া। এভাবে নেট দিয়ে ঘিরে রাখা হয়। এটাকে বলি আমরা ফুল হচ্ছে মধু ফুল। এখানে একটা বড়ই আছে চারা গাছ, কলম। এটা হচ্ছে মধু ফুলের গাছ। অনেক ফুল ধরে, একদম লাল টুকটুকে ফুল। আর পাশাপাশি কিছু জবার চারা রেখেছিলাম, ওইগুলো এখনও পাতা হয়নি। আর এই যে রিং নেওয়া হয়েছে, এটা তেজপাতার গাছ, নতুন চারা লাগানো হয়েছে। এই রিংগুলো ময়লা ফেলার জন্য আপাতত ওখানে রাখা হয়েছে, পরে অন্য সাইডে ট্রান্সফার করা হবে। এই ছিল। আর বিকালের আকাশটা এত সুন্দর, পাখির কলতান, কত সুন্দর লাগছে। আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।